বাংলা বিষয়ে প্রশ্ন কেমন হবে বা কেমন করে আমরা পড়াইলে ছাত্রছাত্রীরা পরীক্ষায় কোনো প্রশ্ন সমস্যা হবে না, আহ, সেই বিষয় নিয়ে আজকের ক্লাস। তো আমরা আলোচনায় বেশি সময় নেব না, অল্প সময়ে বুঝে নেব যে কি ধরনের প্রশ্ন হতে পারে। আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 খ্রিস্টাব্দ, তৃতীয় শ্রেণী, বিষয় বাংলা, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। তো এরকম প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকতে পারে এবং আমরা দেখব এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দেওয়া যায়। এখানে আমি পরপর কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, বিভিন্ন ধরনের, যে প্রশ্নগুলি কবিতায় আমাদের প্রশ্নে পরীক্ষায় আসতে পারে। 1 নম্বরে থাকতে পারে একটি কবিতা লিখন। 10 নম্বর, কবি ও কবিতার নাম সহ আমার বাংলা বই পাঠ্যপুস্তকের প্রথম কবিতার প্রথম 8 লাইন লিখো। এবার এখানে লক্ষ্য করো, কবিতার নামও দিয়ে দিতে পারে, কিন্তু এখানে প্রশ্নটা আরো কঠিন হয়ে গেল। আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমাদের বাংলা বইয়ের প্রথম কবিতাটি কি। এটা না জানলে কবিতা কিন্তু আমাদের মুশকিল হয়ে যাবে, এই ধরনের প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় থাকে। ঠিক আছে, আর যদি নাম থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু এখানে বলছে আমার বাংলা বই, যে বইটা তৃতীয় শ্রেণীর জন্য রয়েছে, ওই বইটার প্রথম কবিতার প্রথম 8 লাইন লিখো, কবি ও কবিতার নাম সহ। 2 নঙে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো, যে কোনো 5টি। এখানে 5টি প্রশ্নের জন্য 10 নম্বর বরাদ্দ আছে, প্রত্যেকটার জন্য 2। তোমার প্রিয় খেলাটি কি? অবশ্যই তুমি লিখতে পারবে যে খেলাটি তোমার পছন্দ হয়। তোমার বিদ্যালয়ের নাম কি? যার যার বিদ্যালয়ের নাম লিখবে। তুমি কখন ঘুম থেকে ওঠো? গতে আছে। ঘতে আছে তুমি কোন শ্রেণীতে পড়ো? তৃতীয় শ্রেণীতে। তোমার প্রিয় রং কি? অনেক রং, সাদা, কালো, লাল, তুমি যেটা পছন্দ করো প্রিয় তোমার, সেটাই তুমি এখানে লিখতে পারো। তোমার প্রিয় ফল কি? ফলের তো অভাব নেই, আমরা অনেক ফলই খাই, তার মধ্যেও কোনটা প্রিয় সেটার নাম লিখতে হবে। তুমি কোথায় বাস করো? এই ধরনের একটা প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। এখন কথা হলো, 3 নং প্রশ্নে রচনামূলক প্রশ্নের উত্তর লিখো, যে কোনো তিনটি। তিনটি, প্রত্যেকটা উত্তরের জন্য 5 নম্বর করে থাকবে। 15 নম্বর, তোমার প্রিয় বন্ধুর নাম ও সে কেমন তা 5টি বাক্যে লেখো। অর্থাৎ তোমার বন্ধুটার নাম লিখবে এবং 5টি বাক্যে তার সম্পর্কে আরো কিছু লিখবে। কি লিখতে পারো? সে তোমার ভালো বন্ধু, এটা লিখতে পারো। সে মিথ্যা কথা বলে না, এটা লিখতে পারো। সে গুরুজনদের সম্মান করে, এটাও লিখতে পারো। হ্যাঁ, এরকম তুমি 5টা বাক্য লিখবে। তোমার বিদ্যালয়ের বর্ণনা 5টি বাক্যে লিখবে। তোমার প্রিয় খেলনার বর্ণনা 5টি বাক্যে লেখো। তুমি ছুটির দিনে কি করো তা 5টি বাক্যে লেখো। তোমার প্রিয় খাবারের বর্ণনা 5টি বাক্যে লেখো। 4 নঙে তোমাদের থাকবে শব্দার্থ, যে কোনো 5টি। 1 নম্বর প্রত্যেকটির জন্য। এটা তোমরা শব্দ অর্থ বই থেকে পড়বে। বাক্য গঠন করো 5 নঙে, বাক্য গঠন করো 5টি। এটাও 1 নম্বর করে প্রত্যেকটি বাক্যের জন্য। তোমরা ছোট ছোট বাক্য তৈরি করতে চেষ্টা করবে। বিদ্যালয়, খেলা, বন্ধু, ফল, সকাল, বই, শিক্ষক। এখানে 1 2 3 4 5 6 7টা আছে, তোমাদের 5টি দিয়ে বাক্য গঠন করতে হবে। 6 নঙের শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। 5 নম্বর এটার জন্য বরাদ্দ। আমি ড্যাশ শ্রেণীতে পড়ি, আমার প্রিয় রং ড্যাশ, আমি প্রতিদিন ড্যাশ খাই। তবে আমরা প্রত্যেকদিন যেটা খাবারটা খাই, ভাত খাই, এটাও লিখতে পারি। আমার ঘ নম্বর, আমার ড্যাশ অনেক বন্ধু আছে, আমি ড্যাশ সময়ে বিদ্যালয়ে যাই, আমি ড্যাশ বই পড়ি, আমি ড্যাশ খেলতে ভালোবাসি। বল খেলা, ক্রিকেট খেলা, যে খেলা তুমি ভালোবাসো সেটা তুমি লিখতে পারো। 7 নঙে সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো 5টি। এখানেও 5 নম্বর বরাদ্দ। বিদ্যালয়ে আমরা কি করি? ঘুমাই, খেলি, পড়াশোনা করি, গান গাই। আমরা তো পড়াশোনা করি, এরকম
প্রশ্ন তোমাদের থাকবে। খ, সকালে সূর্য ওঠে ড্যাশ, কোন দিকে ওঠে? পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, পূর্বে, যেদিকে ওঠে সেটা তোমরা এখানে লিখবে। আম খাওয়া হয় ড্যাশ, শীতে, গ্রীষ্মে, বর্ষায়, শরতে, কোন কোন কালে আম হয়? অবশ্যই তোমরা পড়েছো, সেটা এখানে লিখতে হবে। বিদ্যালয়ে পড়ান ড্যাশ, ডাক্তার পড়ায়, শিক্ষক পড়ায়, পুলিশ পড়ায় না কৃষক পড়ায়, সেটা আমাদের লিখতে হবে। আমরা বিদ্যালয়ে যাই ড্যাশ, শিখতে যাই, ঘুমাইতে যাই, খেলতে যাই, খেতে যাই। হ্যাঁ, এইরকম তোমরা উত্তর করবে, যেটা সঠিক সেটা এখানে লিখবে। 8 নম্বরে তোমাদের থাকবে লিঙ্গান্তর করো 5টি। বাবা, ছেলে, রাজা, কবি, চাচা, জেলে, চাকর। এখানে সবগুলি পুল্লিঙ্গ দেওয়া আছে, আমরা স্ত্রীলিঙ্গ করবো। যদি এখানে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুইটাই থাকে, তুমি লিখবা কি? প্রদত্ত শব্দ, ওই পাশে লিখবা বিপরীত লিঙ্গ। ঠিক আছে, এভাবে আমরা এগুলি উত্তর করব। যুক্তবর্ণ বিভাজন করো, অর্থাৎ এই যে কি কি কোন দুইটা অক্ষর মিলে এই অক্ষর যুক্তবর্ণটা হয়েছে সেটা আমাদের যোগ দিয়ে লিখতে হবে, এবং ওটা দিয়ে কি করতে হবে? একটি করে শব্দ গঠন করতে হবে যার মধ্যে এই কি যুক্তবর্ণটি থাকে। এরপরে বিপরীত শব্দ লেখো, বিপরীত শব্দ প্রথম, নতুন, গ্রাম। হ্যাঁ, এগুলি আমাদের লিখতে হবে। কবিতাংশ পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দেখো, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাগে, এই কবিতাটা দেওয়া আছে। এখান থেকে বলছে কি? প্রশ্নগুলোর উত্তর দাও। কবিতায় কবি কি হতে চায়? কবিতায় কবি কখন জেগে ওঠে? কি হতে চায়? আহ, আহ, সবার আগে কুসুমবাগে, আমি হব সকালবেলার পাখি, সকালবেলাকার পাখি হতে চায়। কবি কখন জেগে ওঠে? কি? সূর্যি মামা জাগার আগে। তুমি কখন ঘুম থেকে ওঠো? এবার বলো, তুমি কখন ওঠো? হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠো। ঠিক আছে, অনুচ্ছেদটি সঠিক বিরাম চিহ্ন বসাও। 5 নম্বর, এখানে একটা তোমাদের বই থেকে দেওয়া আছে, যেখানে পড়তে হবে। গল্পটা ভালো করে পড়ে এখানে আমাদের দাড়ি, কমা এগুলো বসাতে হবে। আবেদন ফর্ম পূরণ করো। এখানে কি? তুমি তসলিম অথবা তসলিমা 3য় শ্রেণীর ছাত্রছাত্রী, তোমার বিদ্যালয়ে পাঠাগারের সদস্য হতে চাও, নিচের আবেদন ফর্মটি পূরণ করো। নাম লিখবে, পিতার নাম মানে বাবার নাম, মাতার নাম, মায়ের নাম, শ্রেণী, কোন শ্রেণীতে পড়ো, রোল, তারপর কি? শিক্ষার্থীর স্বাক্ষর। এখন 14 নম্বরে আছে সঠিক শব্দের সঠিক বানান লেখো। এখানে বানানগুলো ভুল দেওয়া আছে। আকার ও শিকার, দীর্ঘিকার, অনেক কিছু ভুল থাকে, ভুল দীর্ঘকার দিয়ে রাখছে। পরীক্ষা, এখানে দীর্ঘিকার হবে। তারপরে পাখি, আগে এই শব্দটাও ঠিক ছিল বানান, এখন এটা সংস্কারের পর এটা রসিকার হয়েছে। সার, দেখো মূর্ধন্য হবে। বৃষ্টি, এখানে বয়রিকার মূর্ধন্য টয় রসিকার, এটাই হবে। অনুচ্ছেদ লিখো একটি। 5 নম্বর, তোমার প্রিয় ঋতু সম্পর্কে 5টি বাক্যে একটি অনুচ্ছেদ লিখো। আশা করি এই ধরনের প্রশ্ন আমরা তৈরি করে যদি বাড়িতে ছাত্রছাত্রীদের অনুশীলন করাই, তাহলে পরীক্ষা খুব খারাপ হবে না, এবং বইটা বারবার পড়লে যে কোনো প্রশ্নের উত্তর তারা দিতে পারবে বলে আমি মনে করি। তো যারা আহ, বাসায় অনুশীলন করান, গৃহ শিক্ষকরা রয়েছেন, তারা এই প্রশ্ন, আমার এই প্রশ্নগুলোর ওয়ার্ড ফাইল প্রত্যেকটা ভিডিওর সাথে থাকবে, পিডিএফ নয়, যাতে আপনারা যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণভাবে কপি করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আশা করি সবাই ভালো থাকবেন, এবং সুন্দর করে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে সহায়তা করবেন এই প্রশ্নের মাধ্যমে। আল্লাহ হাফেজ।